আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থার কথা বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি স্পষ্ট করে বলতে চাই, দেলোয়ার হোসেন সাঈদীর যদি কিছু হয় তাহলে সমগ্র বাংলাদেশের মানুষ আজকের এই সাঈদীর জন্য রক্ত দিবে, জীবন দিবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যদি এই সরকার কিছু হয় তাহলে এই সরকারকে দায় নিতে হবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে অবশ্যই ভিডিওটা না টেনে আপনারা ফার্স্ট রাজ দেবেন। প্রিয় দর্শক, আমরা কথা না বলে সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই। আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থার কথা বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেটাকে মুছে ফেলে দিয়ে উনি সেখানে এমন এক আইন মন্ত্রী দিয়েছেন, আমি বলি আমার ভাষায় সরকারকে ভূতে ধরেছে। ভূতের পা নাকি থাকে পেছনের দিকে, সামনে যত এগোতে চায় তত পেছনে চলে যায়। সরকারে কিসে ধরেছে? ভূতে ধরছে। সরকারের মাথার উপরে চেপেছে বামপন্থীরা। बर्बाद गुलिस्तान के लिए एक ही उल्लू काफी है। गुलिस्तान की हर शाख पे उल्लू बैठे हैं, फिर अंजाम गुलिस्तान क्या होगा? ফুল বাগানের ধ্বংস করার জন্য একটা হুতুম পেঁচা যথেষ্ট, কিন্তু হুতুম পেঁচা বসে গেছে প্রত্যেক ডালে ডালে। ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহই জানে। শিক্ষা ব্যবস্থায় তিন নাস্তিক বসা। আইন যাকে দেওয়া হয়েছে তিনি আইনের চেয়ারে বসে সব বেআইনি কথা বলতেছেন। তিনি বলতেছেন ধর্ম ভিত্তিক রাজনীতি চলবে না। প্রধানমন্ত্রী আপনি বলেন নাই আমরা আপনার কল্যাণকামী, যেভাবেই হোক আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, যেভাবেই হোক আপনি সরকারে গেছেন, আমরা চাই 5 বছর আপনি চালান, কিন্তু ভালোভাবে চালান। যাদেরকে বসাইছেন এই লোকগুলির একটু চেনেন। এই লোকগুলি হচ্ছে তারা যারা আপনার পিতা স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান, যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, সে আকাশচুম্বী জনপ্রিয়তা থেকে মাটির সাথে ধসিয়ে দিল কারা? তাদেরকে আপনি মন্ত্রী বানিয়েছেন। আপনার পিতার যে দশা তারা করেছিল, এরাও আপনার সেই দশা করে ছাড়বে। তার প্রমাণ হচ্ছে মন্ত্রী বলছে ধর্মনিরপেক্ষ ধর্মভিত্তিক রাজনীতি চলবে না। আপনি বলেন নাই, উনি বলেছেন। আপনি প্রতিবাদ করেন নাই, আপনার প্রতিবাদ না করাটাই ওই বক্তব্য আপনি সমর্থন করেছেন বলে প্রমাণিত হয়ে গিয়েছে। ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করবার মতো দুঃসাহস করবেন না। ধর্মভিত্তিক রাজনীতি শুধু বাংলাদেশে নয়, ভারতে আছে, শ্রীলঙ্কা আছে, মালদ্বীপে আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, নিউ গিনি আছে, অস্ট্রেলিয়া আছে, আমেরিকা আছে, ইউরোপে আছে। পৃথিবীতে গণতান্ত্রিক অন্তত 50টি দেশে ধর্মভিত্তিক রাজনীতি আছে। তারা ইলেকশন করছে এবং ক্ষমতায় গিয়ে তারা পার্লামেন্টে অংশগ্রহণ করছে। বাংলাদেশে ধর্মনিরপেক্ষ রাজনীতি আপনি বন্ধ করতে পারবেন না, অসম্ভব। আইন মন্ত্রী আইন পাশ করে নিষিদ্ধ ঘোষণা করার জিনিস পান নাই। আপনি আইন পাশ করে নিষিদ্ধ করুন, সোনার ছেলেরা টেন্ডারবাজি করতে পারবে না, নিষিদ্ধ। মাস্তানি করতে পারবে না, মেয়েগুলারে SMS করতে পারবে না ফ্রি টক টাইপে, শয়তানি বদমাশি করতে পারবে না, ওজনে কম দিতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না। এইসব নিষিদ্ধ করতে পারবেন না। নিষিদ্ধ করার জিনিস পায় না, ধর্ম নিষিদ্ধ করো। তার মানে ধর্ম নিষিদ্ধ করতে পারলেই বড় বড় বোতল খাওয়া যায়। ধর্ম নিষিদ্ধ করতে পারলেই চুরি করা যায়, ডাকাতি করা যায়, বদমাশি করা যায়। আমার সম্মানিত সেক্রেটারি জেনারেল বলেছেন ক্লাস 9 এর ছাত্রকে অশ্লীল মামলা দিয়ে রিমান্ডে নেওয়া যায়। এই কাজ আপনারা বন্ধ করে দিন। আমি ছোট্ট একটি কথা বলে বক্তব্য শেষ করব। আপনারা সমস্ত 140 বোর্ড জারি করতেছেন, সব 140 বোর্ড জারি করেন কোরআনের তাফসীরের উপরে। যারা কোরআনের তাফসীরের উপরে 140 বোর্ড চালু করেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। শেষ কথা বলি, বসেন বসেন, শেষ কথা বলে যাই। প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে আবার বলি, আমরা আপনার শত্রু নই, আমরা আপনার শত্রু নই। আপনার শত্রু আপনার পাশেই।
সিংহ সিংহ একটা সিংহ আর একটা নেকড়ে আর একটা পাতিশিয়াল, এই তিনটাই মিলে সারাদিন পরিশ্রম করে তিনটা শিকার করেছে। একটি খরগোশ, একটি হরিণ আর একটা বড় গরু। সিংহ বলছে আমি পরিশ্রম করে আমরা তিনজনে শিকার করছি, কিন্তু আমার নিয়ম হলো বিচার ব্যবস্থা না করিয়া, ভাগ না করিয়া খাওয়া আমি পছন্দ করি না। তো আমি প্রথমে দায়িত্ব দিলাম নেকড়ে কে, নেকড়ে ভাগ কর। নেকড়ে বলল মহারাজ এটা ভাগ করার কি আছে, ওই খরগোশটা বেটা পাতিশিয়াল খাক, হরিণটা আমি খাই, যেহেতু আপনার দেহ বড়, আপনি মহারাজ আপনি গরুটা খান। সিংহের মেজাজ খারাপ, বেয়াদব, এই ধরনের অসম বন্টন নীতি কে তোকে শিখাল? এক থাপ্পড় মারছে, নেকড়ের কল্লা উড়ে গিয়ে 50 হাত দূরে পড়ে গেছে। এবার সিংহ বলছে এই শিয়াল ভাগ কর বেটা। শিয়াল কয় মহারাজ এই সাধারণ জিনিসে কি ভাগ করার কোন বিষয়? কয় না, ভাগ না করলে তো আমি খাইতে পারি না। তো ভাগটা যদি আমার করতেই বলেন, আমি বলবো খরগোশ দিয়ে আপনি ব্রেকফাস্ট করবেন, লাঞ্চ করবেন হরিণ দিয়ে, ডিনার করবেন গাভী দিয়া। মহারাজ খুব খুশি, হ্যাঁ রে শিয়াল রে, এত সুন্দর ইনসাফ ভিত্তিক বন্টন নীতি কে তোরে শিখাল রে? একটু আগে যে কল্লা দিয়া গেল ওই আবার শিখাই গেছে। কাজী ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে গিয়ে ফেরাউন আর নমরুদ যে শিক্ষা পেয়েছে তার থেকে শিক্ষা গ্রহণ করুন। আগুন নিয়ে খেলবেন না, বরদাস্ত করবে না বাংলাদেশের 16 কোটি মানুষ। মুসলমান তো দূরের কথা, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মপ্রাণ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার মতো আগুন নিয়ে খেলা বন্ধ করুন, বন্ধ করুন। জনগণ মানবে না, মানবে না, মানবে না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বীর চট্টলা জিন্দাবাদ। আমি স্পষ্ট করে বলতে চাই, দেলোয়ার হোসেন সাঈদীর যদি কিছু হয় তাহলে সমগ্র বাংলাদেশের মানুষ আজকের এই সাঈদীর জন্য রক্ত দিবে, জীবন দিবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যদি এই সরকার কিছু হয় তাহলে এই সরকারকে দায় নিতে হবে, অবৈধ এই ফ্যাসিবাদ সরকারকে অবশ্যই তার জবাব দিতে হবে। আজকের এই ফ্যাসিবাদী সরকারের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। বন্ধুরা আমার, আপনারা জানেন আজকের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী দীর্ঘদিন পর্যন্ত তার বিভিন্ন জায়গায় তিনি অসুস্থতা বোধ করছেন, কারারুদ্ধ অবস্থায় তিনি সঠিক চিকিৎসা পাচ্ছেন না। দেলোয়ার হোসেন সাঈদীকে সঠিক চিকিৎসা না দিয়ে সম্পূর্ণ অন্যায়ভাবে তাকে জেলের মধ্যে বন্দী রেখে আজকের একটি বিপদের মধ্যে ঠেলে দিয়েছে। হোসেন সাঈদী সাহেবের যেমন সুস্থতা কামনা করছি, একজন সাঈদী আমরা পাবো না। একজন আলেম, নিরীহ আলমকে জেলের মধ্যে বন্দী রেখে এই ফ্যাসিবাদী সরকার তার পরিবার থেকে দূরে রেখে আজকের এই আলেমকে আজকের মৃত্যুর কোলে ঢুলে দিচ্ছে। আমার সাঈদীর যদি কিছু হয় তাহলে আমরা বেঁচে থেকে লাভটা কি হবে? আমার সাঈদীকে মুক্তি চাই, আমার সাঈদীর যেন কিছু না হয় সেজন্য আপনাদের কাছে দোয়া চাই। এই সাঈদী আপনার, এই সাঈদী আমার, এই সাঈদী বাংলার প্রত্যেকটি মানুষের। কারণ সাঈদী সাহেব জীবনে কোনো অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করে নাই। সাঈদীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপবাদ দেওয়া হয়েছে। দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তি চাই, নিঃশর্ত মুক্তি চাই। মিথ্যা মামলা দিয়ে তার উপরে যারা আজকের এভাবে অন্যায় করেছে প্রত্যেকের উপরে গজব আসবে। এ ধরনের মিথ্যা মামলা দিয়ে কাউকে কোনোদিন আটকিয়ে রাখা যায় না। দেলোয়ার হোসেন সাঈদী নির্দোষ। দেলোয়ার হোসেন সাঈদী কোনোদিন কোনো অপরাধ করে নাই। বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রতীক আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব এই মুহূর্তে অসুস্থ আছেন। আপনারা জানেন যে দেলোয়ার হোসেন সাঈদী সাহেব দীর্ঘদিন পর্যন্ত অন্যায়ভাবে তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে বিনা বিচারে তাকে অন্যায়ভাবে বিচার করে তারপরে জেলের মধ্যে বন্দি রাখা হয়েছে। এই মুহূর্তে গোপন সংবাদের ভিত্তিতে জানা গিয়েছে যে দেলোয়ার হোসেন সাঈদী সাহেব ভীষণ আকারে অসুস্থ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের শারীরিক অবস্থা এতটা খারাপ যে পুলিশ তাকে জেলখানা থেকে গোপনে তারপরে তাকে বিভিন্ন হসপিটালে নিয়ে যাচ্ছে, কখনো গাজীপুর, কখনো অন্য জায়গায়। আমি মাত্র আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের সন্তান। আজকের সেই দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের যে নির্বাচনী এলাকা সেইখানের সাবেক চেয়ারম্যান,
উপজেলা চেয়ারম্যান মাসুদ সাইদি সাহেবের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি যে দেলোয়ার হোসেন সাইদি সাহেব ভীষণ আকারে অসুস্থ, কিন্তু পরিবারকে পর্যন্ত জানতে দেওয়া হচ্ছে না। দেলোয়ার হোসেন সাইদি সাহেবের পরিবার জানে না যে তিনি অসুস্থ। পরিবার থেকে সম্পূর্ণভাবে নিউজটি ভিন্নভাবে দূরে রাখা হচ্ছে। দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে তার পরিবারের কাছে ভিড়তে দেওয়ার কোনো সুযোগ করে দেওয়া হচ্ছে না। আপনারা জানেন যে দেলোয়ার হোসেন সাইদি সাহেব দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ। সেই অসুস্থ থাকা অবস্থায় একজন অসুস্থ রোগীর পাশে তার পরিবার থাকবে, পরিবর্জন থাকবে, তখন তিনি সুস্থতা বোধ করবেন। যখন এদেশে সম্রাটরা, পাপিয়ারা বিচার পায়, তারা বিভিন্ন জায়গায় হসপিটালের বেডে গিয়ে পরিবারের সাথে সাক্ষাৎ পায়, তখন এদেশের সর্বজন শ্রদ্ধা একজন ইসলামিক স্কলার, আলেমে দ্বীন, যার লক্ষ লক্ষ কোটি কোটি ভক্ত রয়েছে দেশে বিদেশে, তাকে আজকের সেখানে কোনো অবস্থায় তার পরিবারকে জানানো হয়নি যে আজকের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব অসুস্থ। আপনারা জানেন যে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের অসুস্থতাকে গোপন রেখেছে জেল কোর্টের নিয়ম ভঙ্গ করে আজকের এই অবৈধ ফ্যাসিস্ট সরকার। আপনারা জানেন যে আজকের দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মুক্তির জন্য বাংলাদেশের সমগ্র মানুষ তার মুক্তি চায়, দলমত নির্বিশেষে ধর্মপ্রাণ সকল মানুষ তার মুক্তি চায়। সেই মুহূর্তে তাকে মুক্তি না দিয়ে জেলের মধ্যে বন্দী রেখে আজকে তাকে মৃত্যুর কোলে ঢুলে দিচ্ছে এই অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। এখন তিনি মুমূর্ষ অবস্থায় আছে না সুস্থ অবস্থায় আছে, বিভিন্ন তার ভক্তরা জেলখানা সহ বিভিন্ন জায়গায় ভিড় করছে, কিন্তু দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে সেখানে পাওয়া যাচ্ছে না। কোন হসপিটালে নেওয়া হয়েছে সেটা পর্যন্ত এই সরকার বলছে না। সবচেয়ে দুঃখজনক ঘটনা, সরকার তার পরিবারকে জানাচ্ছে না। পরিবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে যে আজকে দেলোয়ার হোসেন সাইদি সাহেব অসুস্থ, তাহলে কোথায় আমরা উকিলের মাধ্যমে তার সাথে সাক্ষাৎ করব, দেখা করব, বিশেষভাবে তার সাথে অন্তত সাক্ষাৎ করে সেই তথ্যটি জানাবেন। কিন্তু আজকে তার পরিবারের কাউকে এখন পর্যন্ত জানানো হয়নি, পরিবারের কাছে অস্বীকার করা হচ্ছে। অথচ খবর এসেছে তাকে গাজীপুরের একটা হসপিটালে নেওয়া হয়েছে, তারপরে সেখান থেকে এখন এমার্জেন্সি ঢাকায় আনা হচ্ছে। ঢাকায় এনে কোথায় রাখবে সেটা পর্যন্ত পরিবার জানে না। এই হচ্ছে বর্তমান সিচুয়েশন। বন্ধুরা আমার, আজকের এই দেলোয়ার হোসেন সাইদি সাহেব আমাদের সকলের প্রাণের স্পন্দন। দলমত নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ হচ্ছে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ভক্ত। একজন ইসলামিক স্কলারসের এরকম করুণ ভাবে তাকে অসুস্থ অবস্থায় জেলের মধ্যে বন্দী রেখে তাকে আজকের চিকিৎসা ব্যবস্থায় অবহেলা করে মৃত্যুর কোলে ঢুলে দিতে আমরা পারি না। বন্ধুরা আমার, আজকের এই ফ্যাসিবাদী সরকার আজকের এই দেলোয়ার হোসেন সাইদিকে মৃত্যুর কোলে ঢুলে দিচ্ছে। আমি আবার স্পষ্ট হুঁশিয়ার করে বলতে চাই, আমার সাইদির যদি কিছু হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আজকের এই সাইদি সাহেবের জন্য তার হৃদয় থেকে রক্ত ঝরিয়ে তারপরে তারা সেইটার প্রতিবাদ করবে। আজকের দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে আমরা আমাদের চোখের সামনে এভাবে করে মজলুম মানুষটিকে আজকের জেলের মধ্যে 12টি বছরের অধিকে তাকে আজকের সেখানে রেখে পায়তারা করছে অবৈধ ফ্যাসিস্ট সরকার। সাইদি সাহেবের মুক্তি চাই, সাইদি সাহেবের মুক্তি চাই। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কারণে আজকের বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে লক্ষ লক্ষ ভক্ত অনুরক্ত তৈরি হয়েছে। বাংলাদেশে যত মুফাসসিরে কোরআন তৈরি হয়েছে, বর্তমান জামানায় যত প্রকার ইসলামিক স্কলারসরা আলোচনা করছে, প্রত্যেকটি জায়গায় পরতে পরতে দেলোয়ার হোসেন সাইদি সাহেবের অবদান। একজন সাইদি বাংলাদেশে দ্বিতীয়বার আসবে না। এরকম একজন সাইদিকে হারালে আমাদের বাংলাদেশের একজন মাথার তাজ আমরা হারাবো। একজন আলেম কুলের শিরোমণি, একজন ইসলামিক স্কলার, একজন পণ্ডিত্য অর্জনকারী ব্যক্তি, একজন সমাজ সংস্কারক, একজন সাবেক সংসদ সদস্য শুধুমাত্র রাজনৈতিক কারণে আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে অবস্থান গ্রহণ করার কারণে, বাংলাদেশের মানচিত্র রক্ষার জন্য আন্দোলন করার কারণে, তাফসীর মাহফিল করার কারণে, দেশে বিদেশে তাফসীর করার কারণে আমার সাইদি আপনার সাইদিকে আজকের জেলের মধ্যে ওরা বন্দী রেখেছে। আজকের বুক ফেটে যায় কষ্টে, আজকের হৃদয়টা ফেটে যায় ওদের জন্য। আজকের করুণা হচ্ছে যে কার সাথে বেদবি করছো। সাইদি সাহেব আমাদের কলিজা, সাইদি সাহেব আমাদের হৃদয়। সেই সাইদি সাহেব আজকের অসুস্থ অবস্থায় গোপনে তোমরা হসপিটালে নিয়ে যাচ্ছ। আমার সাইদির কিছু হলে সেটা কোনোদিন বরদাস্ত করা যাবে না, বরদাস্ত করা হবে না। বাংলার কোনো মানুষ মেনে নিবে না। বাংলার সমগ্র অলিতে গলিতে প্রত্যেকটি মানুষ সেটার প্রতিবাদ করবে। আমার সাইদিকে তোমরা ফিরিয়ে দিতে হবে। আমি আজকের এই লাইভের মাধ্যমে স্পষ্ট করে বলতে চাই, তিনি যদি কোনো ছোটখাটো অন্যায় করেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়ায় নামাজে, রোজায়, হাঁটায়, চলায়, কথাবার্তায় ভুল হতে পারে, কিন্তু তোমরা তাকে যে পরিমাণ ভৎসনা দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে জেলে রেখেছো, সেই অন্যায় তিনি করেননি। তিনি কোনোদিন মানুষকে খুন করতে পারেন না, তিনি কোনোদিন ধর্ষণ করতে পারেন না। তোমরা তার বিরুদ্ধে অপবাদ দিয়েছো। এই সকল অপবাদের আমি তীব্র নিন্দা জানাই। সর্বোপরি বাংলাদেশের সমগ্র মানুষকে আহ্বান জানাই, আসুন আমরা কায়মের বাক্যে আপনার প্রিয় নেতা
আমাদের বাংলাদেশের ইসলামিক স্কলার সকলের প্রিয় ভাজন আমাদের শ্রদ্ধেয় দেলোয়ার হোসেন সাঈদীর জন্য দোয়া করি। আসুন আমরা প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ করি। আমার এই দেলোয়ার হোসেন সাঈদীর জন্য আপনার হৃদয় থেকে যদি এক চক্ষু পরিমাণ, চোখ থেকে যদি এক ফোঁটা আজকের পানি পড়ে, সেটাই আপনার জন্য অনেক বড় কাজ হবে, কারণ আপনি এখন কিছুই করতে পারছেন না। আসুন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের আশু রোগ মুক্তির জন্য দোয়া করি। বাংলাদেশের প্রত্যেকটি মসজিদ, মাদ্রাসা, প্রত্যেকটি জায়গায়, প্রত্যেক জায়গায় ছাত্র, শিক্ষক, সুধী সকলকে অনুরোধ করব, দেলোয়ার হোসেন সাঈদীর জন্য দোয়া করুন। দেলোয়ার হোসেন সাঈদীকে জেলে নিয়ে বস্তি আজকে সেখানে তাকে আজকের হত্যার উদ্দেশ্যে বিভিন্ন ধরনের চক্রান্ত করছে। আমার মনে হচ্ছে এই অবৈধ ফ্যাসিস্ট সরকার সাঈদী সাহেবকে হয়তো হত্যার উদ্দেশ্যে নতুন করে নীল নকশা শুরু করেছে। না হয় হঠাৎ করে সাঈদী সাহেব এত মুমূর্ষু অবস্থায় হয়ে যাওয়ার কথা না। বাংলাদেশের হঠাৎ করে কেন তারা পরিবারকে জানাবে না? পরিবারকে তথ্য দিচ্ছে না যে কোন হসপিটালে এখন সাঈদী সাহেব আছে? পরিবারের কি জানার অধিকার নেই? আমরা কোন দেশে বসবাস করছি যেই দেশে আমার সাঈদীকে দেখতে যেতে পারবো না, কথা বলতে পারবো না, তার মুক্তির জন্য আন্দোলন করতে পারবো না, পাশে থাকতে পারবো না? এটা তো হতে পারে না। আমার দেলোয়ার হোসেন সাঈদী ভয়ানকভাবে অসুস্থ। আসুন তার জন্য আপনারা দোয়া করি। আর আপনাদের কাছে সর্বশেষ, আমার মা হসপিটালে ভর্তি, আপনাদের কাছে দোয়া চাই। আমার মায়ের জন্য এভার কেয়ারে হসপিটালে যেভাবে চিকিৎসা চলছে, আল্লাহ তাআলা আমার মাকে সুস্থতা দান করুক। একটি অপারেশন হয়েছে, আরও একটি অপারেশনের সম্মুখীন। আপনারা দোয়া করবেন যাতে করে আমার মাও সুস্থ হয়ে আসে। আমার মা আমার অত্যন্ত প্রিয়। আমার মা অনেক আমাদের জন্য জীবনভর যিনি কাজ করেছেন, আমাদের মা ছাড়া আমার এই জীবনের কোনো স্বপ্ন বাস্তবায়ন হতো না। আমি আজকের দেলোয়ার, আমার মায়ের জন্য দোয়া করবেন। আমার মা অত্যন্ত অসুস্থ ছিলেন, এখন কিছুটা সুস্থ, তবে যাতে পূর্ণাঙ্গ সুস্থতা অর্জন করেন সেজন্য আমার মায়ের প্রতি দোয়া কামনা করে আজকের লাইভ এখান থেকেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আজকের আবারও সর্বশেষ বিদায়ের মুহূর্তে দেলোয়ার হোসেন সাঈদী সাহেব এখন কোথায়, সরকারের কাছে জানতে চাই, পুলিশের কাছে জানতে চাই, কোন হসপিটালে তাকে গোপনে চিকিৎসা দেওয়া জন্য নিয়ে যাওয়া হচ্ছে সেটা জানতে চাই। আর কোন জায়গায় তার চিকিৎসা হচ্ছে, নাকি তাকে চিকিৎসাহীন ভাবে তোমরা কোনো ধরনের ষড়যন্ত্র করছো, সেটা আমরা জানতে চাই। জনগণকে সেই উদাত্ত আহ্বান জানাই, আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করবেন। আজকের এই সময় থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত সাঈদী সাহেব কোন হসপিটালে আছে, কিভাবে আছে না জানতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। সর্বোপরি দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তি কামনা করে, আমার মায়ের অসুস্থতা থেকে সুস্থতা কামনা করে আজকের লাইভ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন। ভিডিওর মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপডেট ভিডিও পেতে চাইলে 9-10 মিনিটে চোখ রাখবেন। আল্লাহ হাফেজ।